নমস্কার, আমি বৃষ রাশির বৃহস্পতির যে সঞ্চার হয়েছে গত 2রা মে সেটা নিয়ে বলছিলাম। তো এর আগের দিন বলেছিলাম মেষ রাশির ফলাফলটা। তো বৃষ রাশির কথা বলি। বৃষ রাশির লগ্নে এসে বসছে বৃহস্পতি, এবং বৃহস্পতি 1 বছর করে একটা ঘরে থাকে। 1 বছরে তো মানুষের অনেক অনেক পরিবর্তন হয়। গত 1 বছর ছিল মেষ রাশিতে, এখন আসছে বৃষ রাশিতে। তো বৃষ রাশির লগ্নে এবং পঞ্চম দৃষ্টি দিয়ে ষষ্ঠকে, পঞ্চম দৃষ্টি দিয়ে পঞ্চমকে দেখছে, এবং দেখছে নবম ঘরকে। তো পঞ্চম ঘর থেকে আমরা দেখি সন্তান, ক্রিয়েটিভিটি, আর নবম ঘর থেকে দেখি আমরা শিক্ষা, বিশেষত উচ্চশিক্ষা বা বাবার সম্বন্ধে কোনো কিছু। তো এই বিষয়গুলোতে কিন্তু বৃষরাশি বেশ ভালো ফল পাবে। সন্তানের ব্যাপারে পাবে, নিজের শিক্ষা বা নিজের উচ্চশিক্ষার ব্যাপারে পাবে। নিজে যদি কোনো ক্রিয়েটিভ লাইনে থাকে সেই সব লাইনে তার খুব উন্নতি হবে। এইসব দিক দিয়ে তার খুব ভালো ফলাফল আসবে। কিন্তু কথা হচ্ছে যে সবাইকার কি এক হবে? তা হবে না। কারণ সেই ঘরগুলোতে, সেই পঞ্চম ঘরে এবং সেই নবম ঘরে যদি কোনো খারাপ গ্রহ বসে থাকে, তাহলে কিন্তু সেই বৃহস্পতির ফলাফল অর্ধেক কমে যাবে। সুতরাং সেখান থেকে ফলাফল অন্যরকম হয়ে যেতে পারে। তার জন্য আমার মনে হয় যে প্রত্যেক মানুষেরই এই যে বড় বড় যে গ্রহের সঞ্চারগুলো হয়, সেখান থেকে একটুখানি দেখিয়ে নেওয়া দরকার। নমস্কার, আমি বৃহস্পতির সঞ্চার নিয়ে বলছি। এর আগে বলেছি মেষ রাশি এবং বৃষ রাশির ব্যাপারে, এখন বলছি মিথুন রাশি। মিথুন রাশির একাদশে, অর্থাৎ মিথুন রাশির দ্বাদশে, অর্থাৎ বৃষ রাশিতে এখন বৃহস্পতি বসে রয়েছে, সঞ্চার হয়েছে গত 2রা মে। তাহলে তার পঞ্চম দৃষ্টিটা পড়ছে গিয়ে মিথুন রাশির 4th হাউসে। তার 4th হাউস থেকে আমরা দেখি মা, জমি জমা, পড়াশুনো ইত্যাদি এইসব ব্যাপারগুলোতে কিন্তু ভালো হওয়ার ব্যাপার একটা থাকছে। আর এছাড়া যেটা নবম দৃষ্টি পড়ছে, বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে মিথুন রাশির 8ম হাউসে। 8ম থেকে আমরা দেখি রিসার্চ, কোনো ঝঞ্ঝাট ঝামেলা, সে সমস্তগুলো। এছাড়া যদি স্পিরিচুয়ালি কোনো ব্যাপার হয় সেসবগুলো দেখি। বিদেশ যাত্রার একটা ব্যাপার থাকছে, এইসব ব্যাপারগুলো ভালো হচ্ছে। প্রপার্টি লাভের ব্যাপার থাকছে। স্বামী স্ত্রী এবং মায়ের ব্যাপারে কোনো রকম সমস্যা আসতে পারে, বা মায়ের কোনো রকম অসুখ বিসুখ হতে পারে। মেন হচ্ছে যে যদি এখানে সেই ঘরগুলোতে কোনো রকম খারাপ কোনো গ্রহ না বসে থাকে, তাহলে কিন্তু বৃহস্পতির সঞ্চারের জন্য এই মিথুনের রাশির 4th হাউস এবং 8ম হাউসের জন্য ভালো কাজ করবে। কিন্তু যদি কোনো খারাপ গ্রহ বসে থাকে এই ঘরগুলোতে, তাহলে বৃহস্পতির সঞ্চার কিন্তু সেই ব্যাপারগুলোতে খারাপ ফলাফল দেবে। এবারে আপনারা আপনাদের নিজেদের এগুলোকে মিলিয়ে নিন, যাদের মিথুন রাশি তাদের 4th হাউসে কী রয়েছে, এরকম যদি কিছু থাকে তারা সেটা বুঝতে পারবে। গত 2রা মে বৃহস্পতি সঞ্চার করেছে। বৃহস্পতি 1 বছরের জন্য একটা ঘরে থাকে। এতদিন 1 বছর ছিল মেষ রাশিতে, এখন সেটা এসছে বৃষ রাশিতে। তো এই 1 বছরে মানুষের জীবনে তো অনেক অনেক পরিবর্তন আসে, ভালো খারাপ। তো আমি সেটা বলে যাচ্ছি এক একদিন এক একটা করে। মেষ, বৃষ, মিথুন হয়ে গেছে। আজকে বলছি কর্কট রাশির জন্য। কর্কট রাশির একাদশে বসে আছে এখন বৃহস্পতি 2রা মে থেকে। তাহলে একাদশ ঘর এবং বৃহস্পতির পঞ্চম ঘর যেটাকে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ কর্কট রাশির 3য় ঘর, আর নবম দৃষ্টি দিচ্ছে হচ্ছে কর্কট রাশির 7ম ঘরকে। তাহলে এই একাদশ, 3য় এবং 7ম ঘরের যে ফলাফল সেটাই হবে, সেটা ভালো বা মন্দ হবে। তার সাথে কনজাংশনে কোনো খারাপ যদি গ্রহ থাকে তাহলে খারাপ হবে, আদারওয়াইজ কিন্তু ভালোই হবে। তো 3য় হাউস থেকে দেখি আমরা ছোটো ভাই বোন বা সামনাসামনি কোথাও বেড়াতে যাওয়া, বা কোনো মিডিয়া বা কোনো কানেকশানের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো। একাদশ থেকে দেখি আমরা বন্ধু বান্ধব, আয় এবং বড় জ্যেষ্ঠ ভাই বোনকে। আর 7ম থেকে দেখি যাদের সাথে আমরা কাজ করছি, সেটা স্পাউস, এবং যাদের সাথে আমরা সবসময় কাজ করছি তাদেরকে। এই ব্যাপারগুলোতে, এবং ট্রান্সপোর্টের কাজ যদি কেউ করে, প্যাকেজিংয়ের কাজ যদি কেউ কাজ করে, এইসব ব্যাপারগুলোতে ভালো হওয়ার কথা। তো যদি এইসব ঘরগুলোতে কোনো খারাপ কিছু বসে থাকে, খারাপ গ্রহ কনজাংশনে থাকে, তাহলে ঠিক এই ব্যাপারগুলোতেই কিন্তু খারাপ ফলাফল লাভ হবে। এটা আপনাদের নিজেদের ছক দেখে মিলিয়ে নেবেন এই ঘরে কি আছে। এগুলো কখনোই সূক্ষ্ম বিচার নয়, কিন্তু মোটামুটি ইন জেনারেল এগুলোই হয়ে থাকে। গত 2রা মে বৃহস্পতির সঞ্চার হয়েছে। বৃহস্পতি একটা ঘরে 1 বছর করে থাকে। এতদিন ছিল মেষ রাশিতে, এখন সেটা গেছে বৃষ রাশিতে। বৃষ রাশির মালিক হচ্ছে শুক্র সাথে বৃহস্পতির কিন্তু একটু অ্যান্টি সম্পর্কই রয়েছে।
তো এখানে কার কি ফলাফল দেবে এটা আমি একটা ইন জেনারেল বলছি। আজ আমার মোটামুটি এর আগের ঘরগুলো বলা হয়ে গেছে, দেখে নেবেন আগেরগুলো। তো আজকে বলবো সিংহ রাশির জন্য কি হবে। সিংহ রাশির দশম ঘরে সে এসে বসছে এবং তার পঞ্চম দৃষ্টি পড়ছে সিংহ রাশির দ্বিতীয়, আর নবম দৃষ্টি পড়ছে তার সিংহ রাশির ষষ্ঠে। তাহলে দশম, ষষ্ঠ এবং দ্বিতীয়, এটা থেকে কিন্তু আমরা কাজকর্মের ব্যাপারটাই দেখে থাকি, চাকরি বাকরি, টাকা পয়সা ইত্যাদি দেখে থাকি। এছাড়াও আত্মীয় কুটুম্ব, লোনের ব্যাপার, অসুখ বিসুখ, এগুলো দেখে থাকি। তো এখানে যদি কোনো খারাপ কনজাংশন না থাকে এই ঘরগুলোতে, তাহলে কিন্তু এই ব্যাপারগুলোতে সিংহ রাশির মানুষরা বেশ ভালো ফল পাবেন। আত্মীয় স্বজন থেকে ভালো উপকার পাবেন, টাকা পয়সা জমার ব্যাপারে ভালো হবে, কর্মের সংস্থান মানে কর্মের দিকে যারা চেষ্টা করছে নতুন কোনো কর্মের সন্ধান পাবেন, লোনের যদি চেষ্টা করে থাকেন লোনের ব্যাপারটা পাবেন, যদি কোনো আইন ব্যাপারে ফেসে থাকেন সেই ব্যাপারটাতেও ভালো হবে। কিন্তু ঠিক তার উল্টোটাই হবে যদি এগুলোতে কোনো খারাপ কনজাংশনে থাকে, তো সেটা বুঝে নিতে হয়। সেখানটা ওটাতে সূক্ষ্ম বিচার লাগে, কিন্তু ইন জেনারেল যেগুলো হয় সেইটাই আমি বলে যাচ্ছি। আপনারা মোটামুটিভাবে একটু মিলিয়ে নিতে পারবেন কার কী হবে বা কী হবে না বা কী হতে পারে। বৃহস্পতির সঞ্চার নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও করেছি, আমার মোটামুটি সিংহ রাশি পর্যন্ত বলা হয়ে গেছে। বৃহস্পতি এই 2রা মে বৃষর ঘরে সঞ্চার করেছে, 1 বছর করে একটা ঘরে থাকে। মেষ রাশিতে ছিল এতদিন। তো 1 বছরে মানুষের জীবনে তো অনেক পরিবর্তন আসে, ভালো বা খারাপ। তো ভালো কতটা হবে, খারাপ কতটা হবে, সেটার জন্য সূক্ষ্ম বিচার দরকার। কিন্তু ইন জেনারেল যেটা হয়ে থাকবে সেটা বলছি। সিংহ রাশির সিংহ রাশি না কন্যা রাশি বলবো। কন্যা রাশির 12, 11, নবমে এবং লগ্নে এবং পঞ্চম ঘরে বৃহস্পতি দৃষ্টি দেবে, তার পঞ্চম দৃষ্টি এবং নবম দৃষ্টি। তো আর বসে আছে তার নবম হাউসে। তো এই কটা ঘরের জন্য কিন্তু যথেষ্ট অপরচুনিটি সে পাবে, নিজেকে প্রুভ করার অপরচুনিটি পাবে। স্বামী স্ত্রীর মধ্যে চিন্তাভাবনায় কিছু ফারাক আসবে, মতভেদ হবে। শিক্ষা, সন্তান সব কিছু ভালো। এখানে বাবার হেলথের কিছু পরিবর্তন হতে পারে। এছাড়া প্রেমের দিকে কিছু পরিবর্তন আসতে পারে, সন্তানের দিক দিয়ে কিছু পরিবর্তন আসতে পারে। সেটা ভালো না মন্দ সেটা অবশ্যই নির্ভর করবে তার দশা এবং তার কনজাংশনের উপর। অন্যান্য কোনো খারাপ গ্রহের কনজাংশনে আছে কিনা, বৃহস্পতি সাথে কেউ খারাপ কেউ বসে আছে কিনা, বা ওই হাউসগুলোতে কেউ খারাপ বসে আছে কিনা, সেগুলোর উপর নির্ভর করবে। কিন্তু যেহেতু নবম ঘরে সেটা বসছে, তাই নিজের ভাগ্যের পরিবর্তন আসবে, এবং ভাগ্যের পরিবর্তন মানেই হচ্ছে নিজের মানে ভালো ভালো অপরচুনিটি আপনি পেয়ে থাকবেন। সেই অপরচুনিটিগুলোকে আপনি কতটা নিতে পারবেন সেটা আপনার উপর। নমস্কার, বৃহস্পতির সঞ্চার নিয়ে আমি কয়েকদিন ধরে বলে চলেছি। তো আজকে বলবো যে তুলা রাশির ক্ষেত্রে বৃহস্পতির সঞ্চার, যেটা বৃষ রাশিতে বৃহস্পতির সঞ্চার হয়েছে 1 বছরের জন্য, তার কি ফলাফল পাবেন। যেহেতু তুলা রাশির অষ্টমে এখন বসে আছে বৃহস্পতি, এবং তার পঞ্চম দৃষ্টি দিয়ে সে দেখছে তার দ্বাদশকে, আর নবম দৃষ্টি দিয়ে দেখছে তার চতুর্থকে। তার ফলে আমরা অষ্টম থেকে আমরা স্পিরিচুয়ালিটি দেখি, আমরা অকাল্ট সায়েন্স দেখি, অষ্টম থেকে আমরা রিসার্চের কাজ দেখি, সেই সব জায়গাগুলো ভালো হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কিন্তু খারাপ, বারবারই আমি বলে থাকি, খারাপ গ্রহের সংযোজন যদি থাকে তাহলে সেটা কী ফল দেবে সেটা অবশ্যই বিচার্য। কিন্তু মোটামুটিভাবে ইন জেনারেল যেটা হয় সেটা হচ্ছে যে অষ্টম ঘর থেকে আমরা এই জিনিসগুলো দেখি। কেউ যদি রিসার্চ করে থাকে তার সে খুব ভালো ফল পাবে। আর তাছাড়া যেটা দ্বাদশ আছে, দ্বাদশ থেকে মানে সে কিন্তু বিদেশে যাত্রার একটা সুযোগ থাকবে, এবং 4th হাউস মানে মাকে নিয়ে কোনো রকম মায়ের দিক থেকে কোনো রকম সৌভাগ্য আসার বা নিজের জমি জমা গাড়ি হবার একটা যোগ থাকবে। আর হচ্ছে কেউ যদি কোথাও ইনভেস্ট করতে চায় সেই ইনভেস্টের একটা ব্যাপার থাকবে। কিন্তু সবটাই হচ্ছে ওই খারাপ গ্রহের সংযুক্ত যদি না থাকে, আর যদি খুব খারাপ দশা না চলে, তাহলে কিন্তু এই ফলগুলো সে অবশ্যই অনেকটাই পাবে। প্রায় 25% কিন্তু তার জীবনে এটা কাজ করে যাবে। তো আমার মনে হয় যারা এখন এই কাজগুলোর জন্য ভাবছিলেন, যারা অকাল সায়েন্স নিয়ে কোনো কাজ করছেন, যারা ঘর বাড়ি সম্পত্তি করতে চাইছেন, তাদের জন্য কিন্তু এটা বেস্ট সময়। তুলা রাশির জন্য আমি বলছি, তাদের জন্য এটা বেস্ট সময়।